কারো চোখে তিনি চিরন্তন আক্ষেপ, কারো জন্য আবার চিরকালীন সম্ভাবনা। সাব্বির রহমান রুম্মান বাংলাদেশ ক্রিকেটের এমন এক রহস্যময় চরিত্র যাকে চাইলেই ভোলা যায় না। তার ব্যাটিংয়ে ছিল আগুন, ছিল স্টাইল, ছিল নির্ভীকতা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি ছিল ক্রিকেটীয় ব্যাকরণের যথেষ্ট ব্যবহার। তার মতো ক্লিন হিট করতে পারা ব্যাটার আজও বাংলাদেশে বিরল। সেই সাথে অসাধারণ ফিল্ডিংয়ে প্রতিপক্ষের ডাবলকে সিঙ্গেল আটকে রাখতে পারেন তিনি, পারেন শূন্যে লাফিয়ে উঠে অসাধারণ ভঙ্গিতে বল তালুবন্দি করতে। মাঝে তার উপস্থিতি, বাদামি বর্ণের চোখ, হাসির ভঙ্গি এবং সোশ্যাল মিডিয়ায় সরাসরি যোগাযোগ, কখনো বিতর্কিত সব ঘটনা, সব মিলিয়ে সাব্বির আধুনিক সময়ের এক ক্রিকেটার যিনি সমর্থকদের সঙ্গে মাঠের বাইরেও যুক্ত থাকতে পেরেছেন। সেজন্যই তার নাম ঘুরে ফিরে আসে বারবার। দুয়ারে এশিয়া কাপের আসর, সেখানে টি-20 ফরম্যাটের স্পেশালিস্ট সাব্বির রহমান ফের আলোচনায়। সমর্থকরা আবারও তাকে দেখতে চান জাতীয় দলে। ক্রিকেটারদের লাগাতার ব্যর্থতায় বোর্ডও সাব্বিরকে নিয়ে সিরিয়াস। অন্যদের ব্যর্থতায় এর আগেও জাতীয় দলের দরজা খুলেছিল তার জন্য। সাব্বির তা কাজে লাগাতে পারেননি। সবশেষ দেশের হয়ে খেলেছিলেন 2022 সালে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে 5, সংযুক্ত আরব আমিরাত সফরে 2 ম্যাচে 0 ও 12, আর পাকিস্তানের বিপক্ষে 18 বলে 14। সব মিলিয়ে 4টি টি-20তে 36 বলে করেছিলেন সাকুল্যে 31 রান। সেবার প্রতিটি ম্যাচেই ব্যাট করেছিলেন পাওয়ার প্লেতে। পাওয়ার প্লের ফায়দা তো লুটতে পারেনি, উল্টো তার শট সিলেকশন, বল রিড না করতে পারার সীমাবদ্ধতা উঠে এসেছিল আলোচনায়। এরও আগে যদি দেখেন, সাব্বির বাংলাদেশের হয়ে খেলেছিলেন 2019 সালের সেপ্টেম্বরে। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে 3টি টি-20 মিলে 40 রান তুলতেই খরচ করেন 44টি বল। তবে সে বছর ওয়ানডেতে 11 ইনিংসে 31 গড়ে করেছিলেন 279 রান,